হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো মোগলাই। বাড়িতে বাড়িতে মোগলাই বানাবো। আমার কিছুটা ময়দা মাখা ছিল, ডিম ছিল, এ দিয়ে বানাবো। প্রথমে আমি একটা বানিয়ে দেখাচ্ছি কীভাবে বাড়িতে। আমি ময়দাটা আগে মেখে রেখেছিলাম, সময় সময় যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যেন আমি ময়দাটা রেডি করে রেখে দিয়েছিলাম। গোলা পাখি নিয়েছি, লিচি, দুখানা লিচি পাখি আমি দেখাবো। মোগলাই বানানো খুবই সোজা। যারা বাড়িতে বানিয়ে থাকেন তারা তো অবশ্যই জানেন। প্রথমে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা যত ফাইন করে কাটতে পারেন, সরু সরু করে কাটতে পারেন, কেটে নেবেন। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন। আমাদের প্রায় বাড়িতে বিভিন্ন রকম এরকম রেসিপি বানিয়ে থাকি। আমার চ্যানেলে বিভিন্ন রান্নার চ্যানেলে দেবেন, বিভিন্ন রকম স্ন্যাক্সের রেসিপি আছে। অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেমন যেহেতু ঝালটা অল্প দেবো। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে আমি একটা ডিমটা ফাটিয়ে দিচ্ছি। প্রথমে একটা ডিম ফাটিয়ে নেবেন, দিয়ে ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার অল্প করে বিস্কুটের গুঁড়ো পাওয়া যায় বাজারে, বিস্কুটের গুঁড়ো কিনতে পাওয়া যায়, এটা অল্প করে দিয়ে দেবেন। রেস্টুরেন্টে যেভাবে এভাবে বানিয়ে থাকে, সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। রেস্টুরেন্টে যেইভাবে বানায় মোগলাই, সেভাবে আমি বাড়িতে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, মোগলাই খেতে খুবই ভালো হবে। ঘরে বানানো মোগলাই। এদিকে আমি কড়াইটা বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি লেচিটা করে নেবো। লেচিটা দিয়ে আমি রুটির মতো রুটি সাইজ নিয়ে নেবো, যাতে রুটি সাইজ করা যায়। এই সাইজে রুটি সাইজ বেলে নেবো। আপনারা বড় করতে বলে বেশি বড়, বেশি করতে বলে বড় সাইজে করতে পারেন। আমি যেভাবে রুটি সাইজ, সেই রুটি সাইজই করে দেখাচ্ছি আমি। ভালো মতো করে বেলা হয়ে যাবে। বেলা হয়ে গেলে এর মধ্যে ডিমের পুরটা আমি কীভাবে দিচ্ছি দেখুন। মাঝখানের ভাবে ঢেলে দিতে হবে। এবার ভালো করে ভাঁজ করে নিতে হবে। 4 ভাঁজ করে চৌকো করে ভাঁজ করে নিতে হবে, যাতে পুরটা যেন বেরিয়ে না যায় পড়ে। দেখুন এভাবে পুরো বন্ধ করে দিলাম। এদিকে আমি চাটুটা তেল বসিয়েছিলাম, এতক্ষণে গরম হয়ে গেছে। হালকা করে আমি একটু চেপটে দিলাম। এবার দেখুন আমি এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি। তেলটাও ওদিকে গরম হয়ে গেছে। গ্যাসের এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন, আস্তে আস্তে করে হবে, আস্তে আস্তে করে করবেন। খেতে খেতেটা ভালো হবে, মচমচে হবে স্ন্যাক্স, বেশ ক্রাঞ্চি হবে। আস্তে আস্তে করে ফুলে ফুলে উঠবে, দেখবেন কত সুন্দর ফুলে উঠবে, যেহেতু ভেতরে ডিমটা দেওয়া আছে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন কারা এরকম বাড়িতে এইভাবে মোগলাই বানিয়ে থাকেন। বাড়িতে অবশ্যই এইভাবে বানান, নিজেরা সন্ধ্যাবেলা আনন্দ সহকারে খান, দেখবেন কত ভালো হবে। দেখুন কত মুচমুচে হয়েছে, তৈরি হয়েছে এক পিঠটা। পরের পিঠটা আমি করে নেবো। এভাবে যদি করতে পারেন বাড়িতে, খেতে খুবই টেস্টি লাগবে। এর সঙ্গে আমরা বিভিন্ন রকম সস দিয়ে খেয়ে নেবেন। যেই সস আপনাদের পছন্দ সেই সস দিয়ে। শসা কুচি দিয়েছি, শসা, পেঁয়াজ, হয়ে গেল আমার মোগলাই।